আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখা দিব কীভাবে আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যেতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে আমার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ শো করছে, বা আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে উপরে দেখেন আমার অ্যাকাউন্টটি কি ইনঅ্যাক্টিভ। তো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় তো আমি আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো কাজ করতে পারবো না। তো এই জন্য আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার প্রয়োজন হবে। এছাড়াও দেখেন এখানে টিম লিডার আইডি কি আমার এখানে নাই, ঠিক আছে। তো উপরে ইনফরমেশন সব ঠিক আছে, বাট আমার টিম লিডার আইডি ফাঁকা আছে। তো টিম লিডার আইডি কীভাবে সেট আপ করবেন প্লাস অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা আজকে দেখা দিব আপনাদেরকে। তো 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর অ্যাক্টিভ অ্যাকাউন্ট যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর স্টার্ট সেট আপ যেই বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আছে সেন্ড মি ইউর টিম লিডার অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে দেখেন আমাকে প্ল্যাটফর্ম থেকে মেসেজ করেছে যে উপরে টিম লিডার আইডি এবং তার নিচে আর কি ট্রেনার আইডিটা দিয়ে দিছে। এখানে দেখেন যে কিছুক্ষণের মধ্যে আপনার আমার টিম লিডার আমাকে মেসেজ করবে। তো সে মেসেজ করেও আমাকে দিলেও হবে, আবার এভাবেও হবে। তো আমি করে নিচ্ছি। তো আইডি নাম্বারটা এখানে দিলাম, এটা হলো টিম লিডার আইডি। তারপর আমাকে দেখেন যে এটা সেট আপ হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছি হলো সেন্ড মি ইউর আর কি ট্রেনার অ্যাকাউন্ট নাম্বার। তো তারপর এখান থেকে ট্রেনার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করব, তারপর এখানে এসে পেস্ট করে দেব। এবং পেস্ট করার পর আমি এখান থেকে সেন্ড করে দিব। ব্যাস হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। এখন আমরা সেভ নাম্বারের মধ্যে ক্লিক করব। আচ্ছা, তো এটা এখন সেভ হয়ে গেল। তারপর এখান থেকে যে অ্যাকসেপ্ট অ্যান্ড রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আমরা একটু পরে নিব। আপনাদেরকে মার্ক করে আমি দেখা দিচ্ছি যে অ্যাকসেপ্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট, এছাড়াও এখানে যা যা আছে সব কিছু আমরা পরে নিব। পরে তারপরে যে ইয়েস আই এম অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট বাটনের মধ্যে ক্লিক। তো তারপর আপনাদের অ্যাকাউন্টটা দেখেন যে থ্যাংক ইউ ফর পারচেসিং ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। তো এখন আমি দেখবো যে আমার সত্যি আমার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখন মেইন মেনুতে ক্লিক করব। মেইন মেনুতে ক্লিক করে আমি আবার এখানে লগ ইনে ক্লিক করব। তারপর স্টুডেন্ট অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে পুনরায় আবারও ক্লিক করব। তো গাইস এখন দেখতে পাচ্ছি যে উপরে আমার এখানে দেখেন আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও আপনাদের অ্যাকাউন্টগুলো এবং আপনাদের টিম লিডার আইডি সেট আপ করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।